আমরা বরাবরই বলে আসছি মনটাকে কাজ দিন। সুপ্রিয় দর্শক, মনটাকে কাজ দেওয়ার আরেকটু সময় আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটি হচ্ছে এই আসন্ন জিলহজ মাস। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রামাদানের পরে যদি সামষ্টিকভাবে কোনো সময়কে মূল্যায়ন করা হয় বা ক্যালকুলেশন করা হয় ইবাদত বন্দিগি করার জন্য, এবং মহান রব্বুল আলামিনের কাছে সামষ্টিকভাবে যৌগিকভাবে যে সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র মাহে রামাদানের পরে, সেই সময়গুলো হচ্ছে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত মাসগুলোর মাঝে অন্যতম একটি মাস জিলহজ মাস। এই মাসে ইসলামের 5টি স্তম্ভের মাঝে গুরুত্বপূর্ণ স্তম্ভ হজের বিধান রয়েছে, আর হজের সাথে সম্পৃক্ত একটি ওয়াজিব বিধান কোরবানির বিধান। সুপ্রিয় দর্শক, আমরা এই মাসের এই প্রথম 10 দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলগুলো আমরা করতে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এই আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা বেশি বেশি করে আমরা এই প্রথম 10 দিন আমরা জিকির করব, আমরা তাকবীর করব, আমরা রব্বুল আলামিন তাহলিল করব, তাকে আমরা বিভিন্নভাবে তাকে আমরা স্মরণ করব। আর এছাড়াও করে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, যেমন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজগুলো পরে আমরা তাকবীর করবে, তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আমরা বেশি বেশি রব্বুল আলামিন আমরা জিকির করব, তাকে আমরা স্মরণ করব, এবং এই 10টি দিন আমরা বেশি বেশি করে আমরা আমল সলেহ করার চেষ্টা করব, সৎ কাজ করার চেষ্টা করব, ইবাদত বন্দেগীতে আমরা রত থাকার চেষ্টা করব, এবং অন্য দিনগুলোর মতোই এবং আমরা এই দিনগুলোতে বেশি বেশি আরও বেশি আমরা প্র্যাকটিস করবো। আমরা বিভিন্ন মন্দ কাজগুলো থেকে, খারাপ কাজগুলো থেকে আমরা আমাদের নিজেদেরকে বিরত রাখবো। এছাড়াও এই দিনগুলোতে নফল রোজা রাখার ব্যাপারে খুব বেশি বিশ্বনবীর পক্ষ থেকে বলা হয়েছে। বিশেষত ইয়াউমা আরাফা তথা আরাফার দিন 9 জিলহজ, এই দিন রোজা রাখাকে বিশ্বনবী বলেছেন যে তার পূর্ববর্তী বছরের গুনাহ এবং পরবর্তী বছরের গুনাহকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুপ্রিয় দর্শক, যে কথাগুলো বলার জন্য আমার আজকের অবতারণা। আমরা বলে আসছি, আমরা আমাদের মনটাকে সবসময় আমরা জিকিরে রত রাখবো। আমি গাড়িতে আছি, বসায় আছি, শুয়ে আছি, রব্বুল আলামিনের ভাষায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তথা মহান রব্বুল আলামিনের বান্দাদের একটাই কাজ, তারা শুয়ে আছে, বসে আছে, তারা দাঁড়ানো আছে, তারা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্নভাবে তারা জিকির করবে, তাকে স্মরণ করবে। আর জিকিরের স্মরণগুলোর মধ্য দিয়ে একদিন রব্বুল আলামিনের ভাষায় ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তারা রব্বুল আলামিন আসমান এবং জমিন এবং এর মাঝে রব্বুল আলামিন যত সৃষ্টি আছে এগুলো তারা চিন্তা করবে, গবেষণা করবে জিকির করার মধ্য দিয়ে। আর এগুলো নিয়ে জিকির স্মরণ করতে করতে, তারা আল্লাহর সৃষ্টি নিয়ে তারা চিন্তা গবেষণা করতে করতে, যেটা আসলে মূলত মহান রব্বুল আলামিনের জিকির স্মরণই, তারা অনায়াসে তারা বলে ফেলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও রব্বুল আলামিন, আপনি আপনার কোনো সৃষ্টিকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। তাহলে প্রিয়